ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে ক্লাস 12 থেকে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমি তোমাদের সবাই জানো যে পরীক্ষার সময় আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশন দিয়ে থাকি। আর পরীক্ষা যে ক্লাস 12 বা মাধ্যমিকও যে পরীক্ষা হয়, তাতে কিন্তু আমি তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন পেপার থাকে, সেই পেপারগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দিয়ে থাকি। আমার ভিডিওতে, আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো যে আমি আগের বছরও কিন্তু পরীক্ষার সেই পেপারগুলো সলভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি ক্লাস 12-এর। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের ভাষা যে চ্যাপ্টার আছে, অনেকেরা আমাকে বলেছে যে ম্যাম এই ভাষা বিজ্ঞান তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, এইগুলো তাদের একটু অসুবিধা হচ্ছে। তাই আমি তোমাদের সেই ভাষার চ্যাপ্টার থেকে পরপর আমি যতগুলো চ্যাপ্টার আছে, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, সমস্ত জায়গা থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞান সূত্রপাত করেছিলেন 1786 খ্রিস্টাব্দে। শৈলী শব্দের অপর নাম রীতি। চিন্তার পোশাক মতবাদটির প্রবক্তা স্যামুয়েল ওয়েসলি। LAD মানে ল্যাডের পুরো নামটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস হবে গ। ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে, তিনি হলেন ঘ জাক্স। নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোন্স। মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত, এটা হবে মনো ভাষা বিজ্ঞানে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। ক পাণিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন? এটা হবে জাক্স। সমাজবিজ্ঞানের মূল ভাগ কয়টি? 3টি। এক ভাষার শব্দ অন্য ভাষার ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। ভাষা বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক, তা হল সমাজ ভাষা বিজ্ঞান। আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা? এটা হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান। পৃথিবীর আদিম জনজাতি কথ্য ভাষার বিচার বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে ভাষা বিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞান ভাষার গঠন প্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে প্রধানত কয়টি শাখায়? 5টি। শব্দ ও পদের গঠন ও নানা প্রযুক্তি আলোচিত হয় কোথায়? রূপতত্ত্বে। যেসব ভাষার অতীত নিদর্শন নেই অথবা যেসব ভাষার লিপি নেই, সেসব ভাষার আলোচনার জন্য সর্বাপেক্ষা বেশি কার্যকর কোন ভাষা বিজ্ঞান? এটা হবে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব
এবং শব্দতত্ত্ব এই চারটি মূল আলোচ্য বিষয় কোন ভাষাবিজ্ঞানে? এটা হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে। রচয়িতা ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করেন যে প্রকরণের মাধ্যমে, তাকে বলা হয় বিচ্যুতি। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মুখের ভাষা। কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষাগোষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায় তবে তাকে বলে দ্বিভাষিকতা। এটা হবে ক। একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলা হয় কোড বদল। আশা করি আজকে তোমরা ভাষাবিজ্ঞানের এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে ধ্বনিতত্ত্ব আলোচনা করে দেবো। এরপরে ওইটা শেষ হয়ে গেলে তারপরে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব সমস্ত জায়গা থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আমাকে তোমাদের আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো। যেমন একজন আমাকে বন্ধু কমেন্ট করে বলেছে ভাষা চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দিতে। আমি তোমাদেরও কমেন্ট দিলে আমি তোমাদের সেই হিসাবে আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেবো।